মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে প্রচুর রোদ উঠেছে সকালবেলা থেকে। আর আমি এখন বেরোচ্ছি। আমার টিফিনে আজকে কি আছে এরকম ডিম সিদ্ধ, আর এটা হলো ঘি দিয়ে চিনি দিয়ে রুটি, গরমা গরম রুটি, এরকম ঘি দিয়ে চিনি দিয়ে। দারুণ খাবার না? আর সাথে আছে নুন আর গোলমরিচ ডিমটা খাওয়ার জন্য। গরম গরম রুটি ঘি আর চিনি দিয়ে হলে আর কি চাইবো। আজ কি সুন্দর আকাশ বলো তো, মনটা জুড়িয়ে যাচ্ছে একদম, সত্যি দারুণ অসাধারণ। আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগে, মন ছুঁয়ে যায়। আকাশের কি সুন্দর বাহার। আর বাড়িতে আমার এই মায়ের কি অবস্থা দেখো, এই জন্যই বলে এদেরকে না বাড়িতে রেখেও আমি রাস্তায় গিয়ে শান্তি পাই না। কেন বলো তো? এই যেই আমি বেরোতে পারিনি, আজকে আকাশটা দেখেছে পরিষ্কার, অমনি দেখো চারটি জামা কাপড় নিয়ে কোথায় যাবে বুঝতেই পারছো তোমরা, দেখে নিশ্চয়ই। এত যখন রোদ উঠেছে সারা আলমারি খালি করে দিয়েছে, তার মানে এখন রোদে দিতে যাবে। কি দরকার ছিল এসব রোদে দেওয়ার? এমনি নিজেরা শরীর শারীরিক কন্ডিশন ভালো না, নিজে নড়তে পারে না, এক হাতে প্রেশার পায় না, তারপরেও দেখো হ্যাঙ্গারের মধ্যে করে শাড়ি নিয়ে, আর এমনি শাড়িগুলো প্রচুর ভারী, নিয়ে যেতে বেশ কষ্ট হয়। আর বাবা তো এখন সত্যি কথা বলতে আগের মতন আর ওরকমভাবে পারে না, প্রেশার মনে সবসময় বলে আমার শরীর ভালো না, শরীর দুর্বল। আর এরকমভাবে নিয়ে যাচ্ছে, যদি পড়ে যায় দুজনে মিলে এরকমভাবে নিয়ে যেতে পারে, তাও দেখো শুনবে না কথা। আমি তো না থাকলেই এরা এটা ওটা কি করে। আমি বললাম না, বাইরে গিয়েও কাজে গিয়েও আমি শান্তি পাই না এদেরকে রেখে গিয়ে বাড়িতে। কি অনাসৃষ্টি যে ঘটাবে কোনো কিছু করে আবার আমাকে ফোন করে বলবে এটা হয়েছে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। তখন আমি কি করবো বলো তো? এরকম সর্বনাশ ঘটনার জন্য এরা বসে থাকে। এদের বললে এরা কোনো কথা কানে দেবে না। রোদ্দুরে দেওয়ার কী দরকার আছে? তো যাই হোক, রোদ্দুরে তো দিয়েছে। মায়ের তো অভ্যাস জানোই, এই ভাদ্র মাস পড়েছে নাকি কাপড় দিয়ে সাথে সাথে একটা গন্ধ বেরোচ্ছে, তার জন্য। আর বাবাকে দেখো এরকমভাবে বেশ কাপড় দিয়ে ভালো করে তার করিয়েছে, শাড়িটা যাতে ধরে রাখতে পারে একা, পাইপের মধ্যে দিয়ে দিয়েছে। আর এই শাড়িগুলো জানো তো অনেক শখ করে মা আমাকে কিনে দিয়েছে। মা কিন্তু সত্যি কথা বলতে তোমরা দেখতেই পাও, নিজে কিন্তু একটাও দামি শাড়ি কেনেও না, পরেও না। আর আমাকে দেখো কত ভালো ভালো শাড়ি কিনে দেয়। হ্যাঁ, কয়েকটা মায়ের এখানে রয়েছে ভালো শাড়ি, কিন্তু সেটা আবার আমি মাকে পছন্দ করে কিনে দিয়েছি। কিন্তু এই যে এত যে জরি যেগুলো ডিজাইনার শাড়ি দেখছো, এগুলো কিন্তু আমারই। কিন্তু আমিও বা পরি কতক্ষণ বলো তো? আমিও তো পরার আমি তো বাড়িতে শাড়ি পরি না, কোথাও গেলে টুকটাক, আর এই ভিডিও করার জন্য। তাও এত কষ্ট করে মা যখন বাবা কাজ করতো তখনই এসবগুলো কেনা। তা এখন শাড়িগুলো দেখি আর ভাবি শুধু শুধু অনেক টাকা হয়তো আগে নষ্ট করেছি। এখন নিজে ইনকাম করি তো, তাই জন্য একটা টাকাও যদি নষ্ট হয় না নিজের জন্য, তাহলে খুবই কষ্ট হয়। আগে কিন্তু এতটা মনে হয়নি, কারণ নিজে ইনকাম করতাম না তো, তাই টাকার হয়তো মর্ম বুঝতাম না। এখন সেটা পদে পদে বুঝতে পারি। যাই হোক, জীবনের পথে চলতে গেলে অনেক কি বলবো, খারাপ দিন ভালো দিন সব কিছুই আসবে। ওরে বাবা গো, কি মেঘ করেছে দেখো, এই তো মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি আসবে। সেই দেখে আবার মা সব তুলেও নিয়ে আসছে দেখো দৌড়ে দৌড়ে গিয়ে। এরা পারেও বটে, বাড়িতে বসে এরা এইসবই করতে থাকে। আবার এদিকে রান্নাও রয়েছে, কত কিছু সামলাবে যে জানি না আজকে। আমি যেহেতু ছিলাম না, পরে ভয়েস দিচ্ছি। এই যে আমি বাড়ি চলে এসেছি। আজকে তার মাথার ওপর রোদ, পুরো একদম চান্দি ফাটা রোদ, মাথার চান্দি আর কিছু আমার নেই। দেখে চোখ মুখ স্নান করে এসেছি সাবান মেখে, তাও দেখো চোখ মুখ কেমন কালো কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে। এত গরম রোদ, মনে হচ্ছে টোটোর মধ্যে বসে আছি, হাতটা মনে হচ্ছে পুরো জ্বালা করছে। আজকে আমাদের কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই। আমাদের লাঞ্চ মেনুতে আজকে কি আছে দুপুরের খাবারে? ভাত, উচ্ছে আলু সিদ্ধ মাখা, এটা আমি করতে বলে গেছিলাম, উচ্ছে আলু সিদ্ধ। আর এই দেখো নারকল দিয়ে কচু শাক, দেখে দেওয়া দারুণ। কচু শাক খেতে আমার দারুণ লাগে, দারুণ টেস্টি আছে। যেহেতু চিংড়ি মাছ আসছিল না, ওই জন্য মা বললাম
নারকেল দিয়ে করি। আর এটা হলো ওলের তরকারি, কষা কষা ওলের তরকারি। এটাও খুব সুন্দর হয়েছে, দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে। খাই আগে তারপর দেখিয়ে পরে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। হ্যাঁ, কাইটা তো আছে। দারুণ হয়েছে। আগে উচ্ছেটা খেয়ে নি, তারপর কচু শাক। উচ্ছেটা অনেকেই প্রিয় না, মানে অনেকে খেতে ভালোবাসে না, হয়তো উচ্ছে ভাতে ভাতে হলে খায়, কিন্তু উচ্ছে আমাদের বাড়ির সবার প্রিয়। উচ্ছে যেরকম করে, উচ্ছে চচ্চড়ি করো, উচ্ছে ভাজা করো, উচ্ছে আলু সিদ্ধ করো, সবই আমরা খাই। আজকে সব কটা রান্নাই এত ভালো হয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো। দেখো ভাত, মানে আজকে মনে হচ্ছে ভাত মানে বেশি খাওয়া হয়ে যাবে। গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি এবং এনার্জেটিক আছি। কারণ আমি বেরিয়েছিলাম কাজে, আমি তো কিছু জানি না। এখন মানে দুপুরবেলা একটুখানি ভিডিও এডিট ফিডিট করে 5:30টার সময় একটুখানি শুয়েছি, 6:30 অবধি, 1 ঘন্টা, একটুখানি না 1 ঘন্টা শুয়েছি। এখানে বসেছে শাড়ির সম্ভার, সেটাই তোমাদের দেখাচ্ছি। তোমরা অলরেডি দেখে নিয়েছো, মানে আমি ছিলাম না বাড়িতে, কিন্তু মায়ের কাজ শুরু করে দিয়েছে। কিছুতেই বারণ করলে শুনবে না, যে করতে হবে না, করবেই। দেখো শাড়ির সম্ভার নিয়ে বসেছে। এবার যত বলি যে এইসব রোদে ফোদে দিতে হবে না, দেখো সারা বিছানা জুড়ে নিয়ে শাড়ি ঠান্ডা করতে দিয়েছে, আগুনে তাতিয়ে নিয়ে এসছে। যা রোদ উঠেছিল শাড়িগুলোর 12টা 5 করে দিয়েছে, রোদে পুড়িয়ে ঝলসে কি অবস্থা। রোদ্রে ঝলসে যায়, বন্ধ চলে যায়, ড্যাম চলে যায়। শাড়ির কালেকশন একদিন তোমাদের দেখাবো। এইটা তো এই কটা, এটা মানে অনেক তোলা হয়ে গেছে। নিচেরটাও দিয়েছিলাম। না, ও তাহলে আসল এখনো বেরোয়নি। এটা নকল না, মানে এগুলো ভালো শাড়ি, কিন্তু ভেতরে আরও আছে। না, ওটার মধ্যেও ভালো শাড়ি অনেক আছে মা। এখন যেহেতু আমি পরি, ওখানে রেখেছি না। এই শাড়িটা অনেক দিন পরা হয়নি। এই শাড়িটা কিন্তু দারুণ কাজটা। এই দেখো, তোমরা পাটটা দেখলেই বুঝতে পারবে। দেখেছো পুরো চুমকির কাজ, কিন্তু এত চাপা কাজ কি বলবো, মানে খুব ঠাসাই বুনন। না এই মাঝখানটা তো দেখা যাচ্ছে না। এটা লেহেঙ্গা শাড়ি, মানে লেহেঙ্গার ডিজাইনের শাড়ি, কিন্তু এটা অনেক বছর আগে আমি কিনেছিলাম। দেখেছো কি চাপা কাজ, ঠাসা বুনন। এইসব কাজ পাওয়া এখন অনেক মুশকিল। হ্যাঁ, এইসব শাড়ি তো নষ্ট হয়। এইসব শাড়ি নষ্ট হয় না। এই শাড়িটা পরে তো ভিডিও করেছিলাম, তোমরা দেখেইছো অলরেডি। এটা আমার দিদা দিয়েছিল আমাকে। আমাকে দিয়েছিল না, মাকে দিয়েছিল। তোমাকে দিয়েছিল, আমি পড়েছি। আমি না, আমাকে দিয়েছে। না না, আমাকে দেবে কেন? হ্যাঁ, নীলটা দিয়েছিল। এই দেখো, এটাও খুব শখ করে কেনা, এটাও আমার শাড়ি। আমি তো শাড়ি পরি না অত, আমি তো দেখতেই পাও তোমরা, কুর্তিতেই সারা জীবন কেটে যায় আর নাইটিতেই সারা জীবন বাড়িতে কেটে যায়। এইসব শাড়ি পরার সময় কোথায়? এই শাড়িটা মা আমাকে কিনে দিয়েছিল, মানে অনেক শখ করে কিনে দেয় আমাকে শাড়ি, কিন্তু দুঃখের বিষয় আমি শাড়ি পরার সময় নেই।
এটা অনেক বছর আগে যখন আমি প্রথম শাড়ি পরতে শিখেছি, তখন এই শাড়িটা আমি একটা বিয়েবাড়ি যাওয়া বলে মার থেকে বায়না করে নিয়েছিলাম এই শাড়িটা। তখন অনেক অল্প বয়স ছিল, আর ওই জন্য টকটকে দেখো একদম কমলা কালার, তার মধ্যে ব্ল্যাক দিয়ে। আর আঁচলটা কিন্তু একদম মানে বেনারসি যেমনি চাপা কাজ হয় ওরকম। এটা তখন নতুন বেরিয়েছিল শাড়িটা। আর এটাও আমার খুব শখের শাড়ি। এই দেখো, এখন শাড়ির মধ্যে তো তুলে দেখানোটা মুশকিল। এর আঁচলটা কিন্তু একদম লাল, রেড রেড। এই দেখো, অলরেডি তোমরা বুঝতেই পারছো। এই দেখো, আমি বলে নাকি ডিস্টার্ব করছি, ওই জন্য চলে এসেছি। ওদের একটা শাড়ি দেখাচ্ছিলাম, বলছে তুই আমার এখন আলমারি গুছাবো, তুই আমাকে ডিস্টার্ব করছিস কেন? আমি চলে এসেছি। আমি কি ডিস্টার্ব করছিলাম বলতো? কিছুই তো করিনি। কে বোঝাবে? এইসব মানুষের কিছু বোঝানো নেই। যত বলে এসব কাজ করো না, তাও করবে। আবার যখন আমি একটুখানি দেখতে যাবো, বলবে তুই কিছু করছিস না, শুধু শুধু আমার গায়ের ওপরে এসে এইসব করছিস আর আমার ডিস্টার্ব হচ্ছে, তুই সরে যা। কিছু বলার নেই। তারপরে এসে এখানে মুড়ি টুড়ি খাওয়া হলো, মুড়ি ভাজা হলো, বাদাম টাদাম দিয়ে মুড়ি খাওয়া হলো। এতক্ষণ গল্প চলছিল, হি 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 হি, দাঁত বের করাকরি চলছিল। তারপরে এখন গেছে ওই দিকে, আমি বাসন মেজে আসলাম। মানে টিফিন টিফিন খাওয়া হয়েছে, সেই বাসন টাসনগুলো মেজে আসলাম। আর রান্না আজকে সকাল দুপুরবেলা করেই রেখেছে, রাত্রিরে রান্না, তার জন্য রান্নাটা চাপ নেই, শুধু রুটি করলে হয়ে যাবে। এখন 9টা বললো, এখন আবার যাচ্ছিল, নড়ে চড়ে আবার যাচ্ছে। এখনো হাফ শাড়ি তোলা বাকি রয়েছে। আমি গেলেই বলবে ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব করতে আসছিস তুই আমাকে, বললে আমি যাবো। আমি এখন নখ কাটবো, ওই নেল কাটারটা একটু দেবে। নেল কাটার এখানে তুলে দিয়েছে। আমি এখন নখ কাটবো, অনেক লম্বা লম্বা হয়ে গেছে। বাবা হচ্ছে কাজের মানুষ। কাজের মানুষ, তুমিও তো কাজের মানুষ। এত কিছু রোদে দেওয়ার কি দরকার ছিল? এখনকার দিনে কেউ আর সব রোদে মধ্যে দেয় না। যা গরম পড়েছে, এমনি মানুষের জামা কাপড় করে মানুষই শীত হবে, একদম মরমরে হয়ে গেল। রোদে বার করে দিলে বুঝতে পারবে কেমন রোদের তাপ। তার মধ্যে ওইসব রোদে ফোদে দিয়েছে। আমার আজকে এখন কোনো কাজ নেই, তাই জন্য এখন রুটি করতে চলে এসেছি। এখন 10:30 বাজে, রুটি করতে হবে তো নাকি, তাই রুটি বেলতে চলে এসেছি। তারও দেখাচ্ছি। আটা মাখা হয়ে গেছে, এখন লিচি করছি, বেলবো। এদিকে কাজ করতে করতে রুটিটাও আমি করলাম। এই দেখো কটা বাজে, পৌনে 12টা বাজে গেল। আমি যাই হোক, তাহলে বুঝতে পারছো আমাদের কত লেট এমনি এমনি হয়ে যায়, বুঝেছো? অত মেপে ঝুপে টাইম দেখে সব কিছু করা যায় নাকি? করা যায় না। আজকে রাতের ডিনারে কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। চুলটাও আসবে ভালো করে। দেখো আজকে আমাদের রাতের ডিনারে কি আছে। ডিম কষা, মা? ডিম আলু, আলু দিয়েছো? ডিম আলু কষা, এই যে রুটি 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 রুটি, আর একটুখানি আছে মিষ্টির রস। আমি খাবো, ওরা কেউ খাবে না। ছিল আজকের ভিডিও, দেখতে পেরেছো কি করলাম না করলাম। টাটা, বাই বাই। আসলে যেহেতু আজ এখন আমি মানে বেরোচ্ছি তো, ওই জন্য আর সব কিছু কোনো কিছুই সময় পাচ্ছি না, যেটুকুনি যেরকমভাবে শেয়ার করতে পারছি করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।